আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আপনারা যারা আসলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু সবাই জানেন আমার এই ভিডিওগুলোতে আমি কিছু না কিছু আপনার হেল্পফুল টিপস শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে ওইরকম একটা বিষয় শেয়ার করব। আপনারা অনেকেই আমাকে বলছেন যে সজীব ভাই, মুরগির গায়ের পশম না একা একা ঝরে পড়তেছে, এটার রিজনটা কি, এটা আসলে কোনো সমস্যা কিনা বা কোনো সমস্যার লক্ষণ কিনা। তো তো আপনারা যারা আসলে জানতে চাইছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আপনি যদি একটু ভিডিওটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। তো দেখেন, আমার এই মুরগিটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে মুরগির গায়ের পশম অনেক ঝরে পড়ছে। ইভেন আমি যদি একটু এই ট্রেটা টেনে দেখাই আপনাদেরকে, দেখেন কি পরিমাণে পশম নিচে পড়ে আছে, ঠিক আছে, মানে ট্রেতে পড়ে আছে। এ হচ্ছে আমার একটা মুরগির কাহিনী। তো আমি যদি হচ্ছে আরেকটা মুরগি দেখাই, আমার দেখেন এই মুরগিটা যদি একটু খেয়াল করেন, দেখেন পিছনের সাইডে কিন্তু কোনো পশম নাই। আপনার বড় বড় যে পশমগুলো ছিল ওই পশমগুলো কিন্তু একটাও নাই। মানে আপনি যদি খেয়াল করেন দেখেন, শুধু বড় পশম না, তার সাথে হচ্ছে ছোট যে পশম আছে সেই পশমও কিন্তু নাই। আমি যদি অন্য একটা মুরগি দেখাই, দেখেন এই মুরগিটার কিন্তু অনেক পশম কিন্তু গায়ে, কিন্তু ওই মুরগিটার গায়ে কিন্তু পশম কম। এর কারণটা হচ্ছে আপনার মুরগি বলেন পাখি বলেন, ওদের কিন্তু একটা মোল্টিং এর সময় আছে। যে কোনো পাখি বলেন, যে কোনো মুরগি বলেন, এরা নিজেরা নিজেরা হচ্ছে কিন্তু ঠোকরাঠুকরি করবেন, নিজেদের পশম নিজেরা উঠেই ফেলে। আপনি যদি কিছুদিন পরে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার এই মুরগিটার গায়ে পশমে ভরে গেছে, ঠিক আছে। ওরা কিন্তু হচ্ছে নিজেদের যে পুরনো যে পশমগুলো আছে ওই পশমগুলো নিজেরা আপনার হচ্ছে ঠোঁট দিয়ে আপনার ঠোকরায় ঠোকরায় উঠাই ফেলে, তারপরে হচ্ছে নতুন পশম আবার তৈরি হয়। তো এটা নিয়ে আসলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পশমটা একা একাই উঠবে। আর যদি আপনার কাছে জিঙ্ক থাকে অথবা প্রোটিমিন থাকে তাহলে অবশ্যই এই দুইটার যে কোনো একটা ওষুধ ওদেরকে দিবেন। এতে হবে কি, আপনার মুরগিগুলোর জিঙ্কের আপনার মানে জিঙ্ক যদি পায় ওরা আপনার হচ্ছে, তাহলে হচ্ছে এই পশমগুলো খুব দ্রুত উঠবে এবং হচ্ছে সুন্দর দেখাবে। আমি চেষ্টা করি হচ্ছে ওদেরকে মাঝে মাঝে জিঙ্ক দেওয়ার, কারণ জিঙ্কটা দিলে হয় কি, মুরগির গায়ে যে পশমগুলো উঠে যায় এই পশমগুলো কিন্তু হচ্ছে আবার নিজে নিজেই আবার কিন্তু একা একা ওঠে, ঠিক আছে। আপনারা অনেকে কিন্তু বলেন যে সজীব ভাই, আমার মুরগির গায়ে একদম মানে মানে কি বলবো, যে ড্রেসিং করলে যে এরকমের হয় ওই রকম হয়ে গেছে, একদম মানে সাদা চামড়া বের হয়ে গেছে। কি করব, আপনারা জাস্ট জিঙ্ক খাওয়ান, তাহলেই দেখবেন যে মুরগি কিন্তু সে আগের রূপে ফিরে আসছে। অনেক মুরগি দেখবেন এখন কিন্তু কম বেশি হচ্ছে আপনার মোল্টিং করতেছে। যেমন এই মুরগিটার সামনে যদি আমি একটু দেখাইতে পারতাম তাহলে হয়তো বা আপনারা আসলে বুঝতে পারতেন, যেহেতু ওদিকে ফিরে আছে, ওর সামনেও কিন্তু অনেক পশম নাই। এটা নিজেরা নিজেরা করে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে যদি আপনার কাছে জিঙ্ক বা প্রোটিন থাকে তাহলে দুইটার যে কোনো ওষুধ আপনার হচ্ছে 1 মিলিগ্রাম হচ্ছে 10টা মুরগির জন্য হাফ লিটার পানিতে বা 1 লিটার পানিতে আপনি মিক্স করে দিবেন, তাহলে হচ্ছে আপনার মুরগিগুলো আবার সেই আগের রূপে ফিরে আসবে। দেখেন, আমি কিন্তু বারবার বলতেছি, এটা নিয়ে অনেকেই ভয় পান। এটা নিয়ে আসলে অনেক ডাক্তারের কাছে যান, এটা হয় অনেক ওষুধ দেয়, অনেক সময় জিঙ্ক দেয়, ক্যালপ্লেস দেয়, অনেক কিছু দেয়। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। একটু যদি আপনি যদি পশমটা দেখেন, এই পশমের সাথে কিন্তু ওর গোড়াটা কিন্তু উঠে আসে না, দেখেন ওর কিন্তু গোড়াটা উঠে আসে না, ঠিক আছে। ওর গোড়াটা মানে পশমের যে গোড়াটা এটা কিন্তু রয়ে গেছে মানে মুরগির শরীরে, ওইখান থেকেই হচ্ছে আবার নতুন পশম গজাবে। আমি এই একটা না আরও পশম দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এই যে পশমগুলো, এই পশমগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই পশমের যে গোড়াটা আছে গোড়াটা কিন্তু মুরগির দেহে রয়ে গেছে, আবার ওইখান থেকে হচ্ছে নতুন পশম গজাবে। তো এইটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যদি আসলে ভয় পেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে আজকের পর থেকে আর এটা নিয়ে আসলে কোনো রিসার্চ করার দরকার আছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার মুরগির জন্য, মুরগি পাখির জন্য হচ্ছে ন্যাচারাল বিষয়। ওরা মাঝে মধ্যে এই কাজটা করে, যেহেতু আমি পাখিও পালন করেছি, আপনারা অনেকেই জানেন পাখিও এই কাজটা করে। ইভেন হচ্ছে আমার এখানে যে ঘুঘু পাখি দেখতে পারতেছেন, এই ঘুঘু পাখিও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করে, ঠিক আছে। তো এইটা নিয়ে আসলে আর কোনো ভয় নাই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মন্তব্যটি জানায়েন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।